নমস্কার, আমি শিপ্রা। আমার চ্যানেল শিপ্রার কিচেন কথায় সকলকে স্বাগত। আজ আমি রান্না করতে চলেছি নিরামিষ মোচার ঘন্ট। দেখুন মোচার ঘন্ট করতে কি কি লাগে। মোচা রান্না করতে লাগছে মোচা, এগুলো আপনাকে আমি কেটে দেখিয়ে দেবো। আলু কুচিয়ে নিয়েছি, আর লাগে একটু ছোলা, একটু নারকোল, একটু আদা কাঁচা লঙ্কা বাটা, ঘি, গরম মশলা আর নুন চিনি সবই তো লাগছে। এবার আমি এই মোচাটা কাটার জন্য হাতে একটু পাতিলেবু লাগিয়ে নেবো, তাহলে হাতটা কালো হবে না। লাগিয়ে নিয়ে মোচাটা কিভাবে কাটবো আমি দেখাচ্ছি। প্রথমে আমি দেখাচ্ছি এই যে ফুলটা, এইটা কিভাবে কাটতে হয়। এই দেখুন, এর ভেতরে এই যে দেশলাই কাঠির মতন একটা কাঠি আছে, এইটা ফেলে দিতে হবে। আর এটা প্লাস্টিকের মতন তলার দিকে একটা থাকে, এটাও ফেলে দিতে হবে। আমি দু একটা আপনাদের দেখিয়ে নিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যারা নতুন রান্না করছেন। এই কাঠিটা কিন্তু অবশ্যই দেবেন না, তাহলে মুখের মধ্যে পড়লে খুব বাজে লাগবে খেতে। এইভাবে এই পুরো ফুলগুলো ছাড়িয়ে নিতে হবে এইভাবে, তারপর আমাকে কুচোতে হবে। দেখুন আমি মোচার ফুলগুলো কিছুটা ছাড়িয়ে নিয়েছি, বাকিটা আমি পরে ছাড়িয়ে নেব। এটা কিভাবে কাটতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কিন্তু এটা কাটার আগে একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এই পাতিলেবু, এক টুকরো পাতিলেবু নেবেন। যে পাতিলেবুটা আপনারা এই নখের মধ্যে লাগিয়ে নেবেন, এইভাবে নখে একটু হাতের মধ্যে ঘষে নেবেন, তাহলে কিন্তু হাতে কালো দাগ হয়ে যাবে। যদি পাতিলেবু লাগান তাহলে কিন্তু আর কিচ্ছু হবে না। এবার এই ফুলটাকে আমরা, অনেকে সামনেটা একটু ফেলে দেয়, ফেলে দেওয়ার কোনো দরকার নেই। এই ফুলটাকে আমরা এই যে এরকম সাইজ করে কেটে নিচ্ছি ঘন্ট করার জন্য। আরও একটু কেটে আমি দেখাচ্ছি। এটাকে সমান করে নিয়ে, সমান করে নেবেন, নিয়ে এইভাবে ধরে এই এগুলো এইভাবে কেটে নেবেন। দেখুন আমি ওভেনে জলটা বসিয়ে দিয়েছি, জলটা খুব গরম হয়ে গেছে। এবার আমি কি করব, এই মোচাটা আমি কেটে জলে ভালো করে ধুয়ে নেটে ছেঁকে রেখে দিয়েছি। এবার আমি এইটা জলের মধ্যে দিয়ে দিলাম, ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম। একটু দু একটা ফুট হলেই এটা সেদ্ধ হয়ে যাবে, কিন্তু এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলে এই রঙটা ভীষণ ভালো থাকবে, কালচে হবে না। হ্যাঁ, একটু লেবুর রস দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম, একটু নুন 2 চামচ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ফুটতে দিতে হবে। এটাকে আমি এবার একটু ফুটতে দিচ্ছি। দেখুন মোচাটা ফুটছে, আমি ঠিক 1 মিনিট পর চলে এসেছি। এবার মোচাটা বয়েল হয়ে গেছে, এটাকে আমি এবার খুব ভালো করে ছেঁকে নেব। খুব ভালো করে ছেঁকে রেখে দেব। আর এদিকে আমি কড়াইটা এর মধ্যে চাপিয়ে দেব। দেখুন আমি ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু আমি সর্ষের তেল দেব। এই টেবিল স্পুনের 2 স্পুন মতন তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটু ভাজা মশলা দেব। ভাজা মশলা কী দিচ্ছি দেখুন, সাদা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিলাম 2টো তেজপাতা। এটা যেই ফেটে যাবে, একটা সুগন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে এই কুচনো আলুটা দিয়ে দেবো। এটা একটু চাপা দিয়ে আমি একটু ভাজা করে নেবো। তার আগে আমি এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবো, যাতে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। 2 চামচ নুন দিলাম আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটা কম আছে, একটু ভাজাটা হতে থাক।
এবার আমি ঢাকনাটা খুলছি। এর মধ্যে আমি একটুখানি আদা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, আর একটু লাল ছোলা রেখেছিলাম ভিজিয়ে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এই আদাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন আদাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু বেগুন কুচিয়ে রেখেছি। আমার শ্বশুরবাড়িতে এই বেগুনটা মোচার তরকারিতে দেয়, যাতে করে মোচার তরকারিটা একটু মাখো মাখো মতন হয় এবং খেতে খুব ভালো হয়। এটাকে আমি খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নেব। দেখুন বেগুনটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই ছেঁকে রাখা মোচাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এটা এই আলুর সাথে, বেগুনের সাথে, ছোলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো। নিরামিষ তরকারি, তার উপর মোচা, তো চিনিটা একটু বেশি লাগবে। 2.5 চামচ মতন আমি চিনি দিলাম। অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর একটুখানি নারকেল কোড়া দিচ্ছি, আর খানিকটা আমি ওপরে গার্নিশিংয়ের জন্য রেখে দিব। এবার এটা আমি খুব ভালো করে নেড়ে আবার চাপা দিয়ে একটু করতে হবে। এবার আমি ঢাকনাটা খুলে দেখে দিচ্ছি। মোচাটা অলমোস্ট ডান। এবার আমি এর মধ্যে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো। এটা একটু শাহি গরম মশলা দিচ্ছি, কিন্তু অল্প করেই দিচ্ছি, আর একটুখানি ঘি দেবো। ছোটো চামচের 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নেড়ে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন মোচার ঘন্ট একদম হয়ে গেছে। আমি অল্প একটু জায়গা নারকেল দিয়ে গার্নিশিং করেছি, কেন কি আমার বাড়িতে সবাই নারকেল খায় না। যে পছন্দ করবে সে নারকেলের দিকটা খাবে, যে পছন্দ করবে না সে উল্টো দিকটা খাবে। আপনারা এরকম মোচার ঘন্ট রান্না করে খাবেন, খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই আপনারা বন্ধুবান্ধবদের শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। কেমন? তাহলে আসি।